আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে এই দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন, কিছু বিধান দিয়ে আমাদেরকে পাঠিয়েছেন। আমরা সমস্ত মানুষ একসাথে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ওই দিন উত্তর দিয়েছিলাম, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব? তখন দুনিয়ার আমরা সমস্ত মানুষ একসাথে বলেছিলাম, কলু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। কিন্তু আজকে আমরা দুনিয়াতে এসে দুনিয়ার বিভিন্ন রং তামাশা, ধন দৌলত, সম্পদ, নারী গাড়ি বাড়ি, আনন্দ উল্লাস পেয়ে ওই রবকে আমরা ভুলে গেলাম, যেই রব একমাত্র ওনার গোলামি করার জন্য আপনি আমাকে এই দুনিয়াতে কিছু দিনের জন্য পাঠাইছেন। কিন্তু আজকে আমরা দুনিয়াতে এসে ওই সম্মানিত রবকে ভুলে গিয়েছি, যে রব সূরা 30 নম্বর পারার ভিতরে সূরা ইনফিতরের ভিতরে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরব্বিকাল কারিম, আজকে দুনিয়াতে তোমাকে এমন কোন জিনিস, বিরব্বিকাল কারিম, ওই সম্মানিত রব থেকে তোমাকে বিরত রাখলো? কোন জিনিস তুমি রব এবং কোন জিনিস তোমার সামনে এবং তোমার রবের সামনে বাধা হয়ে দাঁড়ালো? তোমার তো দুনিয়াতে কোনো যশ খ্যাতি, কোনো পরিচয় ছিল না, তোমার তো কোনো নাম ডাক কিছুই ছিল না, তোমাকে তো চালাকসুরের মানুষ দূরের কথা, গৌরীবাঙ্গার মানুষই তোমাকে চিনত না, ওই গৌরীবাঙ্গার মহল্লার মানুষই তোমাকে চিনত না। কিন্তু আজকে তোমাকে আমি কত যশ খ্যাতি সম্মান ইজ্জত দিয়েছি, তোমার সম্পদ ছিল না, তোমাকে আমি সম্পদ দিয়েছি। তুমি যখন তোমার মায়ের গর্ভে থেকে বের হয়েছিলে তুমি হাঁটতে পারতে না, তোমাকে আমি ওই শৈশবকাল থেকে নিয়ে আজও পর্যন্ত যুবক বয়সে তোমাকে কত শক্তি আমি দিলাম, তোমাকে কত পাওয়ার আমি দিলাম, তারপর ওই সম্মানিত রব থেকে বিরব্বিকাল কারিম, ওই সম্মানিত রব থেকে তোমাকে কে বিরত রাখলো? আল্লাহ তাআলা এখানে বলে শেষ করেন নাই, পরের আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খলাকাকা, আমি তোমাকে সৃষ্টি করেছি, ফাসাওয়াকা ফাআদালাক, তোমাকে কত সুশোভিত করেছি, তোমাকে কত সুষম করেছি, তুমি না চাওয়ার সত্ত্বেও আমি তোমাকে এই চক্ষু দান করেছি, তুমি না চাওয়া সত্ত্বেও আমি তোমাকে দুটি পা দিয়েছি, তুমি না চাওয়া সত্ত্বেও আমি তোমাকে দুটি হাত দিয়েছি, অর্থাৎ তুমি আমার কাছে কিছুই চাও নাই, তুমি না চাওয়ার পরই আমি তোমাকে সমস্ত কিছু দিয়ে সুন্দর করে সাজিয়ে তুলেছি। তোমার মতো অনেক মানুষ চালাকসর বাজারে মনোহরদী বাস স্টেশনে সে চোখে দেখতে পারে না, দু পা দিয়ে হাঁটতে পারে না, দুই হাত দিয়ে সে জিনিস ছুঁয়ে দেখতে পারে না, কিন্তু তোমাকে আমি সমস্ত কিছু দান করেছি। এরপরও বিরব্বিকাল কারীম, তোমাকে ওই সম্মানিত রব থেকে কে বিরত রাখলো? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল আকরাম, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান كما فضل مكانا على مكان وإنسانا على إنسان، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله। أعوذ بالله من الشيطان الرجيم،
বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين ونحن على ذلك من الشاهدين والذاكرين والحمد لله رب العالمين मैं आशिक मौला हूँ मगर इश्क निराला मैं आशिक मौला हूँ मगर इश्क निराला ए जुमला जहाँ जिनके तजल्ली से उजाला ऐ यार जिगर नूर नजर अब तू कहाँ है ऐ यार जिगर नूर नजर अब तू कहाँ है देवाना तेरा होगी अमी मेरे खबर ले देवाना तेरा होगी अमी मेरे खबर ले ऐ दोस्त अगर जा तलबी जाबत बख्शम अज़ा से आज़ी मस्त होगो आबत बख्शम अज़ा से आज़ी मस्त होगो आबत बख्शम मैं ढूंढ रहा कहाँ ये दरबार इलाही मोहब्बत में तेरे दम बदम रखना मौला हमें तो दोस्त बना ले हमें तो मस्ती बना दे हमें तो दोस्त बना ले हमें तो मस्ती बना दे हमें तो प्यार बना ले हमें तो यार बना ले हमें तो प्यार बना ले हमें तो यार बना ले तो खुदा वंदे यमीनी तो खुदा वंदे यसारी तो खुदा वंदे यारादी तो खुदा वंदे समावी ला इलाहा इल्लल्लाहु ला ইলাহা ইল্লাল্লাহ। আমরা সবাই জবান ছেড়ে উচ্চ সুরে আওয়াজে মালিকের জিকির করি। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা জিনিসকে ঠিক রাখার জন্য এর পরবর্তী একটা কাজ দিয়েছেন। যেমন মনে করেন টাইলস, এটা যত মোছা হয় তত এটা চকচক করে। ঠিক এই কলব নামক যন্ত্রকে ঠিক করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জিকির দিয়েছেন, যেটা চরমনাইয়ের মাহফিলে গেলে বোঝা যায়, চোরও অলি হয়ে ফিরে আসে। এজন্য আমরা জোরে জোরে জিকির করতে পারবো তো? লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি বাঁচাও তুমি মারো, অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও তুমি মারো, অবিরত ক্ষমা করো, ধরার যে জন তাকে ধরো, তোমার হুকুম সবই আল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার রিজিক খেয়ে পরে অবাধ্য হই কেমন করে,
তোমার রিজিকে পরে অবাধ্য হই কেমন করে, খোঁজে না পাই কোনো ভাষা, খোঁজে না পাই কোনো ভাষা, শুকুর গুজার করার আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, গৌরীবাঙ্গা যুব সমাজের উদ্যোগে চতুর্থ বার্ষিকী ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা মুজিবুর রহমান সাহেব দামাত বরকাতুহুম সাইকুল হাদিস বড় মির্জাপুর মাদ্রাসা, এই অত্র মনোহরদী এলাকার সমস্ত হাজারো ছাত্রদের উস্তাদুল আসাতিজা, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতকে ওনার হায়াতে বারাকাত দান করুক এবং আমাদের উপর ওনার আরও আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার ছায়া তুলে আমাদেরকে আরও বেশি থাকার তৌফিক দান করুন এবং আজকের মাহফিলে আরও দেশের বিভিন্ন অঞ্চল থেকে দেশ বরণ্য ওলামায়ে কেরামগণ তাশরিফ আনবেন। আমি আপনাদের সামনে কিছু কথা বলবো। আমি কাছেই থাকি, বেশি দূরে নয়, চালাকসর চেঙ্গাইন গ্রাম অর্থাৎ হুজুরের বাড়ির কাছেই ডাক্তার নায়েব আলী সাহেবের মাদ্রাসা, ছোট্ট একটা মাদ্রাসার খাদেম হিসেবে আছি। আমার যে ফুলপুরি হয়তো অনেকে মনে করতে পারে এই সর্বনাশ, নামের শেষে ফুলপুরি, এটা কি এক জিনিস। না না, ওইটা হচ্ছে আমার উপজেলা, এই জন্য এই ঠিকানা দেওয়া হলো, এই হচ্ছে। আর আমি আপনাদের সামনে কিছু আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীনের খাদেম হিসেবে আমাকে কবুল করেছেন, যতটুকু জ্ঞান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দিয়েছেন ওইটাই হাদিসের উপর আমল করে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া আমি আপনাদের সামনে পৌঁছে দিয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই কথাগুলো সকলকে আমল করা তৌফিক দান করেন, সকলে বলে আমিন। মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত পৌঁছে সকলকেই বলবো আপনারা সমস্ত কাজ থেকে ফারেক হয়ে মাহফিলে চলে আসেন। যুবক ভাইয়েরা কঠিন মেহনত করে এটা আপনাদের সামনে তুলে ধরেছে, এটা একমাত্রই উদ্দেশ্য মানুষ দ্বীনের আলোচনা শুনে, কোরআন এবং হাদিসের আলোচনা শুনে তাদের জিন্দিগিকে সুন্দর করে সাজাবে এবং এই মাহফিলকে জরিয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই সকল এলাকাবাসীকে, গৌরীবাঙ্গার সমস্ত এলাকাবাসীকে নাজাতের উসিলা করে দেন। সবাই বলে আমিন। আপনারা আমার সাথে আছেন তো? থাকতে পারবেন তো শেষ পর্যন্ত ইনশাআল্লাহ? তো আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের ছোট্ট একটি সূরা পাঠ করেছি। এই সূরাটা আমার সামনে যারা বসা আছেন সবাই মুখস্থ পারি না? পারি। এই সূরার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশাল একটা উপহার আপনার আমার নবীকে আল্লাহ তাআলা দান করেছেন। এই জন্য মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত পৌঁছে এই সূরার ভিতরে বিচারের মাঠের দিন একমাত্র যতক্ষণ না পর্যন্ত এই উপহার উম্মত না নিবে ততক্ষণ পর্যন্ত হাসরের মাঠে তার চিন্তায় সে বিভোর হয়ে যাবে। আবার সাথে সাথে হাদিসে বলা হয়েছে এই উপহারটা নবীকে আল্লাহ তাআলা দিয়েছেন এবং কিছু উম্মত এই উপহারটা সে পাবে না, নবী নিজ হাতে উম্মতদেরকে পান করাবেন, কিন্তু কিছু মানুষ সেটা নবীর হাত থেকে পান করতে পারবে না। এই জন্য আমরা যদি এই নবীর হাতে এই উপহারটা পেতে চাই, আওয়াজ যত দূর পর্যন্ত পৌঁছে আর বিলম্ব না করে, সময়কে নষ্ট না করে অতি সত্বর আমরা গৌরীবাঙ্গা যুব সমাজ যে উদ্যোগ মাহফিল আয়োজন করেছে আমরা মাহফিলের ভিতরে চলে আসি এবং যতক্ষণ পর্যন্ত এখানে থাকবেন ওয়ানাজালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ তাআলা আপনাদের উপর রহমত নাজিল করবেন। এই জন্য যারা এখনও রাস্তায় ঘোরাফেরা করতেছেন, চায়ের দোকান
কালকেও থাকবে যদি আল্লাহ তাআলা আপনাকে হায়াত দেন। চালাকসরের বাজারের সমস্ত সামগ্রী আপনি কালকেও নিতে পারবেন যদি আল্লাহ আপনাকে হায়াত দেন। এই জন্য সবাই মাহফিলের ভিতরে চলে আসেন। আমি হয়তো আপনাদের কাছের মানুষ, দূরে যারা আলোচকরা আসবেন তারা যদি আপনাদের উপস্থিতি এসে কম দেখে মনে করবে এই এলাকার মানুষ শুধু মাহফিলই দিছে, কিন্তু আর তারা মাহফিলে আসে না। তো যে সূরাটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তায় বিমূঢ়, মন খারাপ করে বসে রইলেন। কাফেররা আপনার আমার নবীকে বলে নবীর কোনো বংশধর নাই, নবীর কোনো কিছু নাই, এবং বিভিন্ন কঠিনতম কঠিন ভাষা দিয়ে নবীকে তারা গালিগালাজ করত, কষ্ট দিত। তখন আল্লাহ তাআলা বলেন, ওগো বন্ধু, আপনি টেনশন করবেন না, আপনাকে এমন এক উপহার আমি দিব, এই উপহার আপনাকে এমন এক জান্নাতের জিনিস আমি একটা উপহার দিব আপনি কল্পনাও করতে পারবেন না। তখন আমাদের মতো আপনার আমার নবী কয়েকজন সাহাবাকে নিয়ে বসা, তখন একটু তন্দ্রা ভাব আসলো নবীজির চোখে। তখন ইজ আগফা ইগফা আতাক, নবীজি একটু মুচকে হাসি দিয়ে তাকালেন এবং সাহাবাদেরকে বললেন, রফা রাসাহু মুতাবাসসিমাক, নবীজি মাথাটা উঠিয়ে বলেন, সাহাবাদেরকে বলেন, জানো তোমরা এই মুহূর্তে আল্লাহ তাআলা আমাকে কি এক উপহার দিছে? তখন সাহাবারা বলেন, ফাকুলনা ইয়া রাসূলুল্লাহ আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, ওগো নবী, আপনি এবং আপনার আল্লাহই ভালো জানেন আপনাকে আল্লাহ তাআলা কি উপহার দিয়েছেন। তখন নবীজি বলেন, এই মুহূর্তে আল্লাহ তাআলা আমার উপর সূরা কাউসার নাজিল করলেন। জানো কি এটি কাউসার কি? হুয়া হাউজুন, এটা জান্নাতের এক বিশেষ নিয়ামত, সুস্বাদু এক মধুর পানি। এই পানি আমি তোমাদেরকে আমি নিজ হাতে পান করাবো। সুবহানাল্লাহ। এবং হাদিসে আসছে, এই পানি যখন উম্মতরা পান করতে লাইন ধরবে, বিশাল এক লম্বা লাইন, বুখারী শরীফের হাদিস, তখন এই লম্বা লাইন যে দাঁড়াবে, মানুষ পান করার জন্য আসবে, তখন আল্লাহ তাআলা বলবেন, ওগো নবী, আপনি এই লোকদেরকে পানি পান করাবেন না। তখন আপনার আমার নবী বলবেন, ওগো আল্লাহ, কেন? তারাও তো আমাকে চিনি, আমি তাদের নবী, আর তারাও যে আমার উম্মত, আমিও এটা তাদেরকে চিনি, উভয় লোক একজন আরেকজনকে চিনি, তো কেন তারা আজকে এই পানি পান করতে পারবে না? তখন আল্লাহ তাআলা বলেন, আপনি যখন দুনিয়া থেকে চলে গেছেন, আপনার কিছু উম্মত দুনিয়াতে এসে তারা বিভিন্ন বেদাতি কাজে লিপ্ত হয়ে আপনাকে বিভিন্নভাবে ভঙ্গ করে, ইসলামকে নিয়ে ভঙ্গ করে, আপনার বাণী হাদিসকে নিয়ে তারা কম বেশ করে মানুষের সামনে উপস্থাপনা করে মানুষকে জাহান্নামের দিকে তারা ধাপিত করেছে। এই জন্য আজকে তারা পানি পান করতে পারবে না। তখন নবীও তাদেরকে পানি পান করাবেন না। তাহলে এই আলোচনাকে আমাদের শোনা দরকার আছে কিনা বলেন? প্রিয় বাবাজিরা, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে এই দুনিয়ার জমিনে লম্বা হায়াত দিয়ে দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে শুধু এমনিতে দুনিয়াতে পাঠান নাই। আপনি যদি আপনার খেতে খামারে কাজ করার জন্য কিছু লোক রাখেন, চালাকসর বাজার থেকে নিয়ে আসেন, তাদেরকে একটা টাকা অ্যামাউন্ট ধার্য করে সারা দিনের জন্য তখন আপনার বাড়িতে খেতে খামারে কাজ করার জন্য আনেন, যতক্ষণ না পর্যন্ত ওই মানুষ, ওই মুনি আপনার কাজকে পরিপূর্ণভাবে না করে দিবে। আমার তো মনে হয় না এমন কোনো মানুষ আদৌ পর্যন্ত নাই, কাজ না করার পরেও তার প্রাপ্য তাকে বুঝিয়ে দিবে। ঠিক কিনা বলেন? কি ঠিক তদ্রূপ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে এই দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন, কিছু বিধান দিয়ে আমাদেরকে পাঠিয়েছেন। আমরা সমস্ত মানুষ একসাথে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ওই দিন উত্তর দিয়েছিলাম, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব? তখন দুনিয়ার আমরা সমস্ত মানুষ একসাথে বলেছিলাম, ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। কিন্তু আজকে আমরা দুনিয়াতে এসে
দুনিয়ার বিভিন্ন রং তামাশা, ধন দৌলত, সম্পদ, নারী, গাড়ি, বাড়ি, আনন্দ উল্লাস পেয়ে ওই রবকে আমরা ভুলে গেলাম, যেই রব একমাত্র ওনার গোলামি করার জন্য আপনি আমাকে এই দুনিয়াতে কিছু দিনের জন্য পাঠাইছেন। কিন্তু আজকে আমরা দুনিয়াতে এসে ওই সম্মানিত রবকে ভুলে গিয়েছি, যে রব সূরা 30 নম্বর পারার ভিতরে সূরা ইনফিতরের ভিতরে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরব্বিকাল কারিম। আজকে দুনিয়াতে তোমাকে এমন কোন জিনিস, বিরব্বিকাল কারিম, ওই সম্মানিত রব থেকে তোমাকে বিরত রাখলো? কোন জিনিস তুমি রব এবং কোন জিনিস তোমার সামনে এবং তোমার রবের সামনে বাধা হয়ে দাঁড়ালো? তোমার তো দুনিয়াতে কোনো যশ খ্যাতি, কোনো পরিচয় ছিল না, তোমার তো কোনো নাম ডাক কিছুই ছিল না, তোমাকে তো চালাকসুরের মানুষ দূরের কথা, গৌরীবাঙ্গার মানুষই তোমাকে চিনত না, ওই গৌরীবাঙ্গার মহল্লার মানুষই তোমাকে চিনত না। কিন্তু আজকে তোমাকে আমি কত যশ খ্যাতি সম্মান ইজ্জত দিয়েছি, তোমার সম্পদ ছিল না, তোমাকে আমি সম্পদ দিয়েছি। তুমি যখন তোমার মায়ের গর্ভে থেকে বের হয়েছিলে তুমি হাঁটতে পারতে না, তোমাকে আমি ওই শৈশবকাল থেকে নিয়ে আজও পর্যন্ত যুবক বয়সে তোমাকে কত শক্তি আমি দিলাম, তোমাকে কত পাওয়ার আমি দিলাম, তারপর ওই সম্মানিত রব থেকে বিরব্বিকাল কারিম, ওই সম্মানিত রব থেকে তোমাকে কে বিরত রাখলো? আল্লাহ তাআলা এখানে বলে শেষ করেন নাই, পরের আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খলাকাকা, আমি তোমাকে সৃষ্টি করেছি, ফাসাওয়াকা ফাআদালাক, তোমাকে কত সুশোভিত করেছি, তোমাকে কত সুষম করেছি, তুমি না চাওয়ার সত্ত্বেও আমি তোমাকে এই চক্ষু দান করেছি, তুমি না চাওয়া সত্ত্বেও আমি তোমাকে দুটি পা দিয়েছি, তুমি না চাওয়া সত্ত্বেও আমি তোমাকে দুটি হাত দিয়েছি, অর্থাৎ তুমি আমার কাছে কিছুই চাও নাই, তুমি না চাওয়ার পরই আমি তোমাকে সমস্ত কিছু দিয়ে সুন্দর করে সাজিয়ে তুলেছি। তোমার মতো অনেক মানুষ চালাকসর বাজারে মনোহরদী বাস স্টেশনে সে চোখে দেখতে পারে না, দু পা দিয়ে হাঁটতে পারে না, দুই হাত দিয়ে সে জিনিস ছুঁয়ে দেখতে পারে না, কিন্তু তোমাকে আমি সমস্ত কিছু দান করেছি। এরপরও বিরব্বিকাল কারীম, তোমাকে ওই সম্মানিত রব থেকে কে বিরত লাগলো? তোমাকে আমি রিজিক দেই, তোমাকে আমি পালন করি, তোমাকে আমি সমস্ত কিছু দিয়েছি, যশ খ্যাতি সম্মান চাকরি বিভিন্ন কিছু দিয়েছি, আর তুমি আমাকে ভুলে গেলে। আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, তোমাকে সৃষ্টি করার পর সুষম করে সুশোভিত করেছি, ফি আইয়ি সূরাতিম মা শা আরাক্কাবাক, এবং তোমার যেখানে যা দরকার উত্তম আকৃতিতে তোমাকে সুন্দর করে আমি সৃষ্টি করেছি। শুধু এখানেই নয়, এই সূরাতে নয়, সূরা 3-এর ভিতরে আল্লাহ তাআলা বলেন, মানুষকে আমি 4টা জিনিসের উপর কসম খেয়ে বলি, মানুষ এমন দামি, এমন দামি, এমন দামি, কিন্তু আজকে আমরা সেটা বুঝি না। এই যে স্বর্ণ, মনে করেন স্বর্ণ রূপা অনেক দামি না? এটা কি কেউ ঘরের দরজার সামনে রাখবে বলেন? আওয়াজ দিয়ে বলেন রাখবে না। সবচেয়ে নিরাপত্তা স্থান যেখানে, ওটা সেখানেই রাখবে। ঠিক তদ্রূপ মালিক তো আমাদেরকে এমনিই দামি করে সৃষ্টি করেছেন, তারপরও আরো শক্ত করে বোঝানোর জন্য তাকিদ দিয়ে মালিক 4টা জিনিসের উপর কসম খেয়ে বলেন, মানুষকে আমি অতি দামি করে সৃষ্টি করেছি, আর ওই মানুষ বিরব্বিকাল কারীম, বিরব্বিকাল কারীম, ওই সম্মানিত রব থেকে সে কিভাবে গাফেল থাকে, তা আমি আমাকে রিজিক দেই, তাকে আমি পালন করি, সে আজকে কিভাবে আমাকে ভুলে গেল?
আসেন সূরা 3-এর ভিতরে আমরা শুনি, তারপর আমি আলোচনার ভিতরে ঢুকব। আগে আমি আপনাদেরকে একটা জিনিস বোঝাতে চাচ্ছি, মানুষকে আল্লাহ তাআলা আপনি আমাকে এই মানব জাতিকে কত সুন্দর করে সৃষ্টি করেছেন। দুনিয়ার সমস্ত কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানব জাতির জন্য মুখাপেক্ষী করে দিয়েছেন, আর আমাদেরকে দিয়েছেন ওনার গোলামি করার জন্য। চিন্তা করেন, একটা পশু সে বুঝুক না নাই বুঝুক, সে ছোটোবেলা থেকে নিয়ে বড় হওয়া পর্যন্ত আপনার শরীর কাছে এসে সে জবাই হয়ে আমাদেরকে সে আহার হয়ে খাবার হয়ে আমাকে তৃপ্তি দিতেছেন। অর্থাৎ দুনিয়ার সমস্ত কিছু আল্লাহ তাআলা মানুষের অনুকূল করে দিয়েছেন, আর মানুষকে বলেছেন আল্লাহ তাআলার গোলামি করার জন্য। এই জন্য আসেন আমরা কত দামি সূরা 3 থেকে শুনি 4টা জিনিস। কয়টা জিনিস? 4টা। 2টা ফল এবং 2টা জায়গার কসমকে আল্লাহ তাআলা মানুষকে বলেন আমি তোমাদেরকে কত দামি করে সৃষ্টি করেছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। তাআলা বলেন ওয়াত-তিন ওয়াজ-যাইতুন, তিন এবং জাইতুন এই 2টা ফলের কসমকে আল্লাহ তাআলা বলেন মানুষকে আমি দামি করে সৃষ্টি করেছি। আরও সহজে বোঝেন, তিন এবং এই জাইতুন ফল, এই 2টা ফল ফিলিস্তিন এবং শাম দেশে উৎপাদন হয়। ফিলিস্তিন এবং শাম দ্বারা কি উদ্দেশ্য? ওইখানে বিশ্ববিখ্যাত একজন নবী আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, এবং ওনার দ্বারা উদ্দেশ্য হলো, ওই নবী দ্বারা উদ্দেশ্য হলো ওনার উপর যে কিতাব আল্লাহ তাআলা নাজিল করেছেন। আল্লাহ তাআলা বলেন তিন এবং জাইতুন ফলের কসম, যে ডুমুর ফল আমরা যেটা বলি, ফল এখন এটা বাংলাদেশেও পাওয়া যায়। আর জাইতুন তল যেটা ইংরেজি অনুবাদকরা অনুবাদ করেন অলিভ, আর আমরা বাজার থেকে কিনে আনি অলিভ অয়েল। এই 2টা ফলের কসমকে আল্লাহ তাআলা বলেন মানুষকে আমি অনেক দামি করে সৃষ্টি করেছি। এবং 2টা জায়গার কসমকে বলেন ওয়াতুরি সিনিন ওয়াহাজাল বালাদিল আমিন। ওয়াতুরি সিনিন হজরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই পাহাড়ে দাঁড়িয়ে আপনার আমার রবের সাথে কথা বলতেন, আর হজরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বারা উদ্দেশ্য হলো ওনার ওপর যেই কিতাব আল্লাহ তাআলা নাজিল করেছেন। এবং শেষে বলা হয়েছে ওয়াহাজাল বালাদিল আমিন, অর্থাৎ পবিত্র মক্কা নগরীর কসম, যেটাকে সিকিউরিটি নিরাপদ শহর বলা হয়। আর পবিত্র মক্কা নগরীর দ্বারা উদ্দেশ্য কি? ওইখানে বিশ্ববিখ্যাত সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ যে নবীকে আল্লাহ তাআলা পাঠাইছেন, আপনার আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ওনার দ্বারা উদ্দেশ্য হলো ওনার উপর যে কুরআনুল কারীম আল্লাহ তাআলা নাজিল করেছেন। তাহলে চিন্তা করেন, ওই 2টা ফল এবং 2টা জাগার কসম খেয়ে বলেন এই মানুষকে আমি কত দামি করে সৃষ্টি করেছি। আর আজকে সেই মানুষ রবকে ভুলে যায় কিভাবে? বিরব্বিকাল কারিম, ওই সম্মানিত রবকে মানুষ কিভাবে ভুলে যায়। এই জন্য রবের সাথে আমাদের সম্পর্ক করতে হবে, রবের সাথে আমাদের প্রেম মহাব্বত করতে হবে, রবকে বেশি থেকে বেশি আমাদের ডাকতে হবে। ওয়াফিস সামাই রিজকুকুম, যে রব আপনি আমাকে আসমান থেকে রিজিক দেয়, সে রবকে বলো গিয়ে আমরা কার পিছে ঘুরতেছি? যে রব আপনি আমাকে রিজিক দান করেন, যেই রব আপনি আমাকে সমস্ত উত্তম রিজিক আপনি আমাকে দিয়ে থাকেন, আর আজকে আমরা মানুষের পিছনে রিজিক তালাশ করি, ঠিক কিনা? আল্লাহ তাআলা সূরা জুমার ভিতরে বলে দিয়েছেন তোমরা ফজরের নামাজ আদায় করে জমিনের ভিতরে বের হয়ে যাও। আমি তোমাদেরকে পুরো 24 ঘন্টায় চাই নাই, আমি পুরো 24 ঘন্টায় তোমাদেরকে দিতে বলি নাই। আমার 24 ঘন্টা প্রয়োজন না, 24 ঘন্টা থেকে তুমি 20 মিনিট করে মাত্র 1 থেকে 1.5 ঘন্টার সময় তুমি আমাকে দাও। আর সারা সময় বাকি
22 ঘন্টা বা 22.5 ঘন্টাই তুমি তোমার কাজে ব্যয় করো। শুধু 5 ওয়াক্তে যখন মুয়াজ্জিন ডাকে, মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে যখন তোমাকে কল্যাণের দিকে ডাকে 5 বার, ওই 5 বার শুধু তুমি আমার কুদরতি পায়ে সেজদা করো এবং তুমি হালাল হারাম বুঝে চলাফেরা করো। আমি যে জান্নাতের ওয়াদা দিয়েছি, আমি যে জান্নাতের ঘোষণা দিয়েছি, আমি রবের থেকে সত্য কথা আর এই পৃথিবীতে কেউ বলতে পারে না। আমি যেই ওয়াদা তোমাদেরকে জান্নাতের ওয়াদা দিয়েছি, তুমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে সঠিকভাবে হালাল হারাম বুঝে আমার কাছে আসতে পারো, তোমাকে যখন কবরে রাখা হবে, কবরে রাখার পরপরই তোমাকে এই কবর থেকে একটা ডাইরেক্টলি জান্নাতের ভিতরে তোমার একটা রাস্তা তৈরি করে দেব। সুবহানাল্লাহ। এই জন্য 5 ওয়াক্ত নামাজ এত গুরুত্ব। আল্লাহ তাআলা বলেন, আমার যেই বান্দা এশার নামাজ জামাতের সহিত পড়ার পর খাবার খেয়ে সে যখন সারা শুয়ে পড়ে, অতি দ্রুত সে শুয়ে পড়ে, সে তো সারা রাত্র শুয়ে থাকবে, সে তো শীতকালে কম্বল দিয়ে আরাম আয়েসে বিবির সাথে শুয়ে থাকবে যতক্ষণ না পর্যন্ত মুয়াজ্জিন ফজরে আজান না দিবে। সে তো ঘুমিয়ে থাকবে, কিন্তু সেটা তো ঘুম হবেই তো হবে। ওই সমস্ত সময়টুকু আমি তাকে নেকি দিয়ে ভরপুর করে দিব। সুবহানাল্লাহ। আর সেই নামাজ আমরা পড়ি না। সহজে বলি, মসজিদের পাশের যাদের বাড়ি আজান যখন মুয়াজ্জিন দেয় আজান জানালা দিয়ে পৌঁছে, ঠিক কিনা? আরও সহজে বলে, যে কাছে মসজিদ দেখলাম ফজরের সময় যখন ইমাম সাহেব তেলাওয়াত করে এটারও আওয়াজ অনেকে শুনতে পারে, ঠিক কিনা? আল্লাহ যদি আপনাকে এই ছোট্ট একটা বিষয়কে দিয়ে ধরেন, ওগো আব্দুল করিম, তোর পাশেই মসজিদ ছিল, যখন ইমাম সাহেব তেলাওয়াত করত তোর বাড়িতে আওয়াজ শোনা যেত, তুই তখনও আমার ডাকে সাড়া দিলি না, তখনও তুই আমার ডাকে সাড়া দিলি না। যখন আপনার আমার জিন্দেগির শেষ সময় চলে আসবে, তখন যদি হাজারো কাকুতি মিনতি করি আল্লাহ তাআলার কাছে চাই, আল্লাহ বলবেন, তোকে আমি একদিন সময় দেই না, তোকে আমি 1 বছর দেই না, তোকে আমি 50 থেকে 70 বছর হায়াত দিয়েছি, আর কোনো সুযোগ নাই, আর কোনো সুযোগ নাই। এজন্য আল্লাহ আপনি আমাদেরকে ছাড় দেন। কত বিধান আল্লাহ তাআলা আমরা নষ্ট করেছি। আল্লাহ তাআলা কি আমাদেরকে রিজিক বন্ধ করে রাখছেন? বলেন, যে অক্সিজেন আমরা ব্যবহার করি ফ্রি সার্ভিসে, যদি আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষকে ওইটার শিক্ষা দিত, দুনিয়াতে সেটার শাস্তি দিত, আমরা একজনও টিকতে পারতাম না। এই জন্য আল্লাহ তাআলা এই 5 ওয়াক্ত নামাজকে আপনার আমার নবীকে দিয়েছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আল্লাহ নবীজি সাক্ষাৎ করেন, তখন বলেন, আপনার রব আপনার উম্মতকে কি হাদিয়া দিল? তখন বলে, আমার রব আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তুমি এটা কি বলো? আমার উম্মত তো 2 রাকাত নামাজই পড়তে পারে না, আপনি 50 ওয়াক্ত নিয়ে আসছেন। যান আপনি আপনার রবের সাথে গিয়ে সেটা কমিয়ে আনেন। সংক্ষেপে বলি, সর্বশেষ নবীজি 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আবার যান, বলে আর সম্ভব না। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করার আগেই আল্লাহ তাআলা ঘোষণা করে দেন, ওগো নবী, আপনি আপনার উম্মতের ভিতরে ঘোষণা করে দিবেন, আমি তো আপনাকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলাম, সর্বশেষ আমি 5 ওয়াক্ত নামাজ ধার্য করেছি, কিন্তু আপনি আপনার উম্মতের পিছনে ঘোষণা করিয়ে দেন, আপনার যে উম্মত 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পালন করবে তাকে আমি 50 ওয়াক্ত নামাজের সবই দিব। সুবহানাল্লাহ। কত দয়ালু মালিক! মালিক শুধু একমাত্র 1 ভাগ দয়া দুনিয়ার সমস্ত মানুষকে দিয়েছেন, তারপরও 1 ভাগ মহাব্বত এই দুনিয়াতে দিয়েছেন। একজন আরেকজনের জন্য মহাব্বত করে আমরা হাতও কেটে ফেলি, কিন্তু 99 ভাগ রহমত ভালোবাসা দয়া আল্লাহ তাআলার কাছে রেখে দিয়েছেন। তাহলে কি মালিক সাধারণ? না, মালিক অতি দয়ালু। মালিক শুধু বাহানা খুঁজে বান্দা কখন আমার কাছে আসবে আমার কুদরতি পায়ে সেজদা করে, কিন্তু সে তো, আমি তো তাকে বারবার ডাকি, সে তো আমার ডাকে সাড়া দেয় না।
যেই 5 ওয়াক্ত নামাজ মালিক আপনি আমাকে দিয়েছেন, আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়ব। 5 ওয়াক্ত নামাজ যদি জামাতের সহিত পড়তে পারি, এমনভাবে আল্লাহ তাআলা আপনাকে রিজিক দিবেন, আপনার এই ছোট্ট মাথাতে, এই ছোট্ট মগজে কল্পনা আনতে পারবেন না রিজিক কোত্থেকে এটা আসলো। এই জন্য আমরা বলি কিছু পেতে হলে কিছু দিতে হয়। একজনের কাছ থেকে যদি আপনি কিছু আশা করেন, তাকেও আপনারও খুশি করতে হবে। তো যদি মালিককে আমি না খুশি করি, তো মালিক আমাকে কিভাবে দিবে? তাহলে চলেন আমরা ওই আলোচনার ভিতরে ঢুকে পড়ি। আল্লাহ তাআলা আপনার আমার নবীকে যে কাউসার হাউজে কাউসার দান করলেন, আল্লাহ তাআলা বলেন, ওগো নবী আপনি টেনশন করবেন না, আমি আপনাকে এমন এক হাউজে কাউসার দান করেছি। বিচারের মাঠের দিন যখন মানুষ পিপাসার্ত থাকবে, যতক্ষণ না পর্যন্ত আপনার হাতে ওই পানি পান না করবে, ততক্ষণ পর্যন্ত তার তৃপ্তি আসবে না। এই জন্য সূরা কাউসারের ভিতরে আল্লাহ তাআলা যখন কাফেররা আপনার আমার নবীকে বিভিন্নভাবে কটূক্তি করত, নবীকে বলতো নবীর কোনো বংশ পরিচয় নাই, নবীর কোনো উত্তরসূরি নাই, নবীর তো 2 সন্তান শৈশবেই মারা গেছে, তাহলে ওনার যে ধর্ম উনি আমাদের সামনে দিয়ে গেছেন, ওই ধর্ম কে দেখবে? ওই ধর্মের আলোচনা মানুষের সামনে কারা পৌঁছাবে? নবী বলেন, আল্লাহ বলেন, ওগো নবী আপনি টেনশন করবেন না, আজকে যারা আপনাকে বলে আপনার কোনো বংশধর নেই, আপনার কোনো পরিচয় নেই, দুনিয়াতে যতক্ষণ পর্যন্ত একজন আল্লাহওয়ালা বলনেওয়ালা ব্যক্তি থাকবে, ততক্ষণ পর্যন্ত এই জমিনে আপনার নাম উচ্চারিত হবে। আর আজকে যারা আপনাকে বলে আপনার কোনো বংশ পরিচয় নাই, এখন আমি আপনাদের সামনে প্রশ্ন করি, আবু জাহেলের নাম কেউ রাখে? আরও যারা আছে বড় বড় লিডার মক্কার রাখে। কিন্তু নবীজিকে আমরা সব সময় ডাকি, দুরূদ শরীফ পড়ি না আমরা? সব সময় নবীজিকে আমরা ডাকি মুখ দিয়ে। আল্লাহ তাআলা বলেন, আপনাকে যারা বংশধর বলে আপনার নির্বংশ, আপনার কোনো বংশ পরিচয় নেই, আমি তাদেরকে এমনভাবে নির্বংশ করব, তাদের কোনো সিটা সাটা ওই পৃথিবীতে থাকবে না। আপনি কোনো টেনশন করবেন না। ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আপনাকে যে কাউসার দান করেছি, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার রবের জন্য কুরবানি করেন, আপনি আপনার রবের জন্য নামাজ পড়েন। আল্লাহ তাআলা আরেক আয়াতে বলে দিয়েছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, আপনি নামাজ পড়েন আমার জন্য, আপনি কুরবানি করেন আমার জন্য, আপনি আপনার রবের ইবাদত করেন। আপনাকে যারা নির্বংশ বলে আপনার কোনো বংশ পরিচয় নাই, আরেক সূরার ভিতরে সূরা আলে ইমরানের ভিতরে 31 নং আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আপনি ঘোষণা করে দেন ওগো নবী, আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন, তারা যদি আমি রবের ভালোবাসা পেতে চাই, যতক্ষণ না পর্যন্ত তারা আপনাকে ফাত্তাবিউনি অনুকরণ না করবে, ততক্ষণ পর্যন্ত আমি রবের ভালোবাসা পাবে না। এবং হাদিসের ভিতরে আল্লাহ নবী বলে দিয়েছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত মানুষ তার ধন সম্পদ বিবি বাচ্চা সমস্ত কিছুতে নবীকে ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত সে প্রকৃত মুমিন হতে পারে না। তাহলে চিন্তা করে, নবীকে যদি আমরা সবচেয়ে বেশি ভালো না বাসি, নবীকে যদি সবচেয়ে বেশি মহাব্বত না করি, তো আপনার আমার নবীকে যেই উপহার আল্লাহ তাআলা দিয়েছেন, ওই উপহারকে আমরা আশা করতে পারি? না, আশা করতে পারি না। ওই হাউজে কাউসার তো এমন এক হাউজে কাউসার। এখন প্রশ্ন হতে পারে, হাসরের মাঠে এটা কীভাবে আসবে? হাউজে কাউসার তো জান্নাতে না? অনেকের প্রশ্ন হতে পারে। মনে করেন এটা জান্নাত আর এটা বিচারের মাঠ। হাদিসে আসছে ডাইরেক্টলি জান্নাত থেকে 2টা নালা একদম বিচারের মাঠে, হাসরের মাঠে
চলে আসবে, ওখান থেকে আপনার আমার নবী পেয়ালা দিয়ে, এটা দুইটা বর্ণনা হতে পারে, জগও হতে পারে, পেয়ালাও হতে পারে, আপনার আমার নবী নিজের হাতে পানি পান করাবেন। এবং এই পানি তো এমন এক পানি যেই দুধের থেকে অধিক সাদা, এবং যে মধু আমরা পান করি ওই মধুর থেকে অনেক দ্বিগুণের মিষ্টি। বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। ওই পানি নবীজি পান করাবেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আকাশে যে তারকারা যে উঠে এটাকে কেউ মানুষ গুণে শেষ করতে পারবে? বলেন, এই হাউজে কাউসারের চতুর্পাশে এমন পেয়ালা থাকবে, এমন অধিক পরিমাণের পেয়ালা থাকবে, এবং ওই চারদিকে যে মাটিগুলো, এটা দুনিয়ার সাধারণ কোনো হাউজ না, ওই হাউজের চারপাশে মেশকে আম্বরের গ্রান ছুটবে। সুবহানাল্লাহ। এই পানি যখন মানুষ একবার পালন করবে 40 বছর যাবত আর তার পানি পিপাসার টেনশনও সে পড়বে না। সুবহানাল্লাহ। এখন কারা ওই পানি পান করতে পারবে না জানা দরকার না? হাদিসে আসছে তাদেরকে আল্লাহ তাআলা বলবেন, এদেরকে নবী আপনি পানি পান করাবেন না, এদেরকে আপনি পানি পান করাবেন না। এরা দুনিয়াতে এসে বেদাতি কাজ করেছে, বিভিন্ন মাজার পূজারীর কাছে গিয়ে সে সেজদা করেছে, সে আপনাকেও আমাকেও ডাকে, এবং সে রাতে আবার ওই মাজারের ভিতরেও যায়। যেমন আপনারা জানেন না, ওই যে চালাকসর আছে একটা আজিম পাগলার মাজার, এটার যন্ত্রণায় চেঙ্গানের একজন মানুষ ওই 2 দিন 3 দিন ঘুমাইতে পারছেন। এমন প্রকম্পিত শব্দ, এমন ভাবে শব্দ হয়েছে, একদম আমার মাদ্রাসার একদম কাছে, মাত্র 2 মিনিট এত শব্দ হয়েছে। আপনি যে মাজারটা হয়েছে শুধু গাঞ্জার আড্ডা, আদিসে আজিম পাগলা, তারা বলে এশকে রাসূল। চিন্তা করেন, আমরা নামাজ পড়তে পড়তে কপাল কালো হয়েছে হুজুরের, আরো অনেকে যারা বয়স বেশি নামাজ পড়তে পড়তে কপাল কালো হয়েছে, তারা গাঞ্জা খায়া তারা আশেকে রাসূল হয়ে গেছে। অবস্থা সিরিয়াস। 3 দিন পর্যন্ত এমন শব্দ, মানলাম নাজায়েজ কাজ, কিন্তু ওই 3 দিন কোনো মানুষ ভালোভাবে ঘুমাইতে পারছে না। চিন্তার বিষয়। এমন নাচ গান, নর্তকী আইনা এমন ডুল বাজনা বাজাইছে। আল্লাহ তাআলা বলেন, তুমি আজকে দুনিয়াকে কাঁপাইতেছ, আমি একদিন তোমাকেও কাঁপাবো। যেমন সূরা জিলজালের ভিতরে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ তাআলা বলেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, আজকে যেমন তুমি জমিনকে কাঁপাইতেছ, ওই দিন আমি জমিনকে এমনভাবে শব্দ করাবো, জমিন এমনভাবে প্রকম্পিত হতে থাকবে। ও আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন ওই দিন তার ভিতর থেকে, পেটের ভিতর থেকে সমস্ত কিছু বের করে দিবে, সমস্ত কিছু ফাঁস করে দিবে, গোপন সম্পদ সব কিছু ফাঁস করে দিবে, স্বর্ণরূপা সব কিছু গোপন সম্পদ ওই পেট তার পেটের জমিন তার পেটের ভিতর থেকে বের করে দিবে। ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে ওই দিন জমি, আজকে জমিনের কি হলো? জমিন তো কখনো এমন করে নাই, জমিন তো কখনো এমন করে নাই। ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, ওই দিন জমিন সমস্ত কিছু ফাঁস করে দিবে, সমস্ত কিছু বর্ণনা করে দিবে। বিআন্না রাব্বাকা আওহা লাহা, আল্লাহ তাআলা জমিনকে বলবে কুলি ফাকালা, আল্লাহ তাআলা জমিনকে বলবে কুলি ফাকালা, তখন জমিন সমস্ত কিছু বলতে থাকবে। এমন প্রবল বেগে কম্পন সৃষ্টি হবে, যেই কম্পন, যেই ভূমিকম্প মানুষ আর কখনোই দেখে নাই। এই জন্য আজকে তুমি জমিনকে কাঁপাচ্ছ, পাওয়ারের কারণে, ক্ষমতার কারণে, এইসব কিচ্ছুই থাকবে না। তুমি যত বই রাঘব বুয়াল হও না কেন, মৃত্যু যে নিশ্চিত এটাই সত্য। দুনিয়াতে সমস্ত কিছু অনিশ্চিত, কিন্তু মৃত্যু যে নিশ্চিত এটাই সত্য। সূরা মুলকের ভিতরে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা মানুষকে
জীবন দেওয়ার সাথে সাথে মৃত্যুকে অ্যাডজাস্ট করে দিয়েছে। এই জন্য মৃত্যু থেকে আমরা যত এয়ার কন্ডিশনের ভিতরেই ঢুকি না কেন, পালায়ন করার জন্য মৃত্যু সেখানেও গিয়ে হাজির হবে, ঠিক কিনা? এই জন্য প্রিয় বাবাজিরা, বন্ধুরা আমার, যুবক ভাইয়েরা আমার, দুনিয়া মাত্র অল্প কিছুদিনের জন্য। আমিও তোমার মতো একজন যুবক, আমিও তোমার মতো একজন যুবক। তুমিও বিবাহ সাথীতে আবদ্ধ হও, আমিও বিবাহ সাথীতে আবদ্ধ হই। তুমিও রমজানে রোজা রাখো, আমিও রমজানে রোজা রাখি। তোমার জন্য 5 ওয়াক্ত নামাজ, আমার জন্য 5 ওয়াক্ত নামাজ। তোমার জন্য 2টি ঈদের উৎসব আল্লাহ তাআলা দিয়েছেন, আমার জন্য 2টি উৎসব দিয়েছেন। তোমার জন্য যেভাবে বিভিন্ন স্বাধীনতা দিয়েছে, ওই রকম আমাকেও দিয়েছে। আমিও পারতাম তোমার মতো প্যান্ট শার্ট টাই পরে তোমার মতো চলাফেরা করার জন্য, কিন্তু যখনই আল্লাহ তাআলা নিষেধ করেছেন, নবীজি বলেন যারা অন্য ইহুদি খ্রিস্টানদের কালচার এই মানুষ তার শরীরের ভিতরে জড়ায়, সে তো আমার প্রকৃত উম্মত হতে পারে না। যেমন আর্জেন্টিনার খেলার সময় বোঝা যায়, লক্ষ লক্ষ, তার বাপ দাদা জীবনেও আর্জেন্টিনা গেছে না, আর সে ওই পতাকা বাংলাদেশে ওড়ায় লক্ষ লক্ষ টাকা খরচ করে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে উম্মত অন্য ইহুদি খ্রিস্টানদের কালচার তার ভিতরে জড়াবে, নবী বলেন সে আমার প্রকৃত উম্মত হতে পারে না, উম্মত হতে পারে না। তাহলে চিন্তা করে দেখেন, এই জন্য যেই হাউজে কাউসারের কথা বলা হয়েছে, যেমন বেদাতে কিছু কাজের কথা আমি আপনাদেরকে বলি। বিভিন্ন সময় আমরা উৎসব পালন করি, বাৎসরিক উৎসব পালন করি, কি করি না? মুসলমানের উৎসব পালন করি, করি না? জন্মদিনের উৎসব পালন করি, করি না? করি কি না? ওই বেদাতি কাজগুলো 604 হিজরিতে এটা জারি হয়েছে, ওখান থেকে এভাবে আসছে। এখন বলেন 604 হিজরিতে যে বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে আমরা উৎসব পালন করি, তে সাহাবা কেরাম কি 604 হিজরিতে দুনিয়াতে আসছে? বলেন না, নবীজির পরপরই। নবীজির জমানায় সাহাবা কেরাম ছিলেন না? তো সাহাবা কেরামের চেয়ে বেশি কি তারা ভালোবাসে নবীকে নাকি? বলেন। একজন তো আবু বকর সমস্ত কিছু দিয়ে নবীকে ভালোবাসতেন, কিন্তু একদিনও তো উৎসব পালন করে নাই, একদিনও তো বিভিন্ন জন্মদিন পালন করে নাই। উমর তো আরো বেশি ভালোবাসতেন, তাহলে একদিনও তো উমর কি করে নাই? এইসব উৎসব পালন করে নাই। নবীজি তো এমন নবী, নবীজির গুণবাচক নামগুলি আল্লাহ তাআলা আরবি 29টা ভিতরে সুন্দর করে সাজিয়ে দিয়েছেন। যেমন আপনি যদি আলিফকে টান দেন, আমার নবী হলেন আহমদ। আপনি যদি বাঁকে টান দেন, আমার নবী হলেন বাশির। আপনি যদি তাকে টান দেন, আমার নবী হলেন তাকে সবচেয়ে বড় মুত্তাকি। আপনি যদি সাকে টান দেন, আমার নবী আস-সাকিব। আপনি যদি জিমকে টান দেন, আমার নবী হলেন জামিল। আপনি যদি হাকে টান দেন, আমার নবী হলেন হামেদ, সবচেয়ে বড় প্রশংসাকারী। আপনি যদি খকে টান দেন, আমার নবী হলেন খাতামুন নাবিয়িন, লা নাবিয়্যা বাদা। আমার নবী শেষ নবী। তারপরে যারা নবী দাবি করবে তাদের বাথরুমের ভিতরে গোলাম আহমদ কাদিয়ানির মতো জায়গা হবে, ঠিক কিনা বলেন? আপনি যদি দালকে টান দেন, আমার নবী হলেন দাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনিরা। আপনি যদি জালকে টান দেন, আমার নবী হলেন জাকি, সবচেয়ে বড় মেধাবী। আপনি যদি রকে টান দেন, আমার নবী হলেন রহমাতুল লিল আলামিন। আপনি যদি জাকে টান দেন, আমার নবী হলেন জাইরুল জান্নাহ, অর্থাৎ দুনিয়া থেকেই জান্নাত ঘুরে দেখে এসেছেন। আপনি যদি সিনকে টান দেন, আমার নবী হলেন সাকিয়ে কাউসার, সাইয়্যিদুল বাশার। আপনি যদি শিনকে টান দেন, আমার নবী হলেন শাফিউল মুজনিবিন। আপনি যদি সদকে টান দেন, আমার নবী হলেন সফিউল্লাহ। আপনি যদি দদকে টান দেন, আমার নবী হলেন দমিন, এই উম্মতের জিম্মাদার। আপনি যদি আইনকে টান, আপনি যদি তকে টান দেন, আমার নবী হলেন তহের। আপনি যদি দকে টান দেন, আমার নবী হলেন জাহির লাইসাল বাতিল। আপনি যদি আইনকে টান দেন, আমার নবী হলেন আজিজ, আমার নবী হলেন আব্দুল্লাহ। আপনি যদি গয়নকে টান দেন, আমার নবী হলেন গুয়ুর, অর্থাৎ সবচেয়ে বড় আত্মমর্যাদাকারী। আপনি যদি ফাকে টান দেন, আমার নবী হলেন কাসিলুল উম্মা। আপনি যদি কফকে টান দেন, আমার নবী হলেন কারিউল কুরআন, অর্থাৎ দুনিয়াতে কোরআনের সবচেয়ে বড় কারি। আপনি যদি লামকে টান দেন, আমার নবী হলেন লাইমুশ শয়তান, শয়তানকে সবচেয়ে বড়
বড় নিন্দাকারী। আপনি যদি মিমকে টান দেন, আমার নবী হলেন মুহাম্মদ, আমার নবী হলেন মাহমুব, আমার নবীর মুজাম্মিল, আমার নবীর মুদ্দাসির, আমার নবীর মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যদি নুনকে টান দেন, আমার নবী হলেন নাজির। আপনি যদি ওয়াওকে টান দেন, আমার নবী হলেন ওয়াকিল। অর্থাৎ যে মানুষগুলো জাহান্নাম তাদের জন্য অবধারিত ওয়াকিল। নবী উকালিত করে আপনি আমাকে জান্নাতের ভিতরে নিবেন। আপনি যদি আলিফকে টান দেন, আমার নবী হলেন আমিন। আপনি যদি হাকে টান দেন, আমার নবী হাদিল আলম। অর্থাৎ উম্মতে এই বিশ্ব সমস্ত নর নারীর জন্য হেদায়েতের নোশনি সরানেওয়ালা আপনার আমার নবী। আপনি যদি ইয়াকে টান দেন, আমার নবী হলেন ইয়াসিন। জুড়ে বলেন না আল্লাহু আকবার, আরও জোরে বলেন না আল্লাহু আকবার। তাহলে চিন্তা করে দেখেন আপনার আমার নবীকে কত সুন্দর করে আল্লাহ তাআলা 29টা হরফের ভিতরেও ওনার পরিচয় তুলে ধরেছেন। দুনিয়াতে যতক্ষণ না পর্যন্ত সমস্ত কিছু চাইতে আমরা নবীকে ভালো না বাসবো, যে আয়াত আমি আপনাদেরকে সামনে বলেছি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যে হাদিস আমি আপনাদের সামনে পেশ করেছি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এই আয়াত এবং হাদিসের অর্থই হলো আমরা যদি রবের ভালোবাসা পেতে চাই তাহলে সবচেয়ে আগে নবীকে বেশি ভালোবাসতে হবে। এই জন্য নবীর ভালোবাসা পাওয়ার জন্য, রবকে চেনার জন্য এরকম মাহফিল এবং দ্বীনি আলোচনা দরকার আছে কিনা বলেন? আছে কিনা বলেন? চালাকসর বাজারে 2 বছর আগে কি 500 দোকান যদি হয়, এখন কয় দোকান হয়েছে কোন তো? অনেকটি না? কাস্টমার কমছে, ব্যবসায়ীর দোকান থেকে কি বাদ গেছে গা? তাহলে মাহফিল হইলে সমস্যা কি আছে? সমস্যা। মাহফিলের সমস্ত ফায়দা বাদ দিলাম, একটা ফায়দাই বলি, কোনো না কোনো ব্যক্তি আলোচনা শুনে সে তার ছেলেকে কোরআনের রাস্তায় দিয়ে দিতে পারে। পারে কি না? পারে কি না? তাহলে মাহফিল করলে অন্তত পক্ষে একটা লাভ তো আছে না, কি বলেন? আর সমস্ত বাদই দিলাম। এই জন্য মাহফিল হওয়া দরকার আছে কি না? আছে কি না? দুনিয়া দ্বীনের ইসলামের আলোচনা মানুষের কানে কানে যত বসবে ততই মানুষ ইসলামের পথে আসবে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে আসবে, ঠিক কিনা বলেন? এই জন্য মাহফিল আমরা চাই কি চাই না? চাই। এই জন্য রবকে চেনার জন্য মনোহরদী বাস স্টেশনে রবের পরিচয় পাওয়া যাবে না, ইটাখোলা নরসিংদী বাস স্টেশনে আপনার আমার রবের পরিচয় পাওয়া যাবে না। রবের পরিচয় যদি পেতে চান, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত পৌঁছে, আজকে গরিবাঙ্গার সমস্ত মানুষ যদি এই মধ্যরাত পর্যন্ত এই মাহফিল শুনে 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারে সে রব এবং তার বন্ধুর পরিচয় নিয়ে বাড়িতে ফিরতে পারবে, ঠিক কিনা? কিন্তু মনোহরদী বেলাবো নরসিংদী বাস স্টেশন থেকে, ইটাখোলা বাস স্টেশন থেকে তেলের দাম জানতে পারবেন, মাছের দাম জানতে পারবেন, পোশাকের দাম জানতে পারবেন, অন্য কিছু পাবে কিনা বলেন? রবের পরিচয় পাবেন কিনা বলেন? তার বন্ধুর পরিচয় পাবেন কিনা বলেন? এটা হাজারো মাধ্যমের মধ্যে একটা হলো ওয়াজ মাহফিল। আরও যদি নিজেকে রবের প্রতি দাবিত করতে চান, রবকে চিনতে চান, ওনার বন্ধুকে চিনতে চান, তাহলে বাৎসরিক চরমনায় মাহফিলেও যেতে পারেন। কি আছে? কেউ জন্মের লোক আছে? লোক বলতে কি হুজুরকে ভালোবাসে এটা বলতেছে, অন্য কিছু না। এই জন্য বিভিন্ন সময় মিডিয়ার ভিতরে আসে, চোর ছিল, ডাকাত ছিল, সন্ত্রাস ছিল, ওখানে গিয়ে এমন অবস্থা হয়েছে ওলি হয়ে ফিরে এসেছে এবং বলে আরও আগে কেন রব আমাকে ওই ময়দানে নিল না কেন? এই জন্য উলামায়ে কেরামদের সাথে সম্পর্ক রাখবেন, উলামায়ে কেরামদেরকে ভালোবাসবেন। এই যে আজকে সভাপতি মুজিবুর রহমান সাহেব, হয়তো আমরা চিনি না, যখন উনি বিদায় হয়ে যাবে তখন বুঝবো কি জিনিস আমরা হারাইলাম, তখন আমরা আফসোস করব, হায় আর তো কেউ নাই। এমন মুজাদ্দিদ মাত্র 100 বছরে একজন তৈরি হয়, আজকে আমরা দাম দেই না, আজকে আমরা কথা শুনি না, কিন্তু যখন চলে যাবে তখন তো এই আসন আর কেউ পুরা করতে পারবে না। পারবে কিনা বলেন? এই জন্য রবকে যদি চিন্তা
চিনতে চান, রবকে যদি ভালোবাসতে চান, তার বন্ধুকে যদি চিনতে চান, দ্বীনের পথে আসতে হবে, উলামায়ে কেরামের সাথে সম্পর্ক করতে হবে, বড় বড় আলেমীদের সাথে মুরিদ হতে হবে। যেমন বড় বড় বুজুর্গরা উলামায়ে কেরাম বলেন, আগের মুরিদ আর এখনের মুরিদের পার্থক্য আছে। এখন বড় বড় উলামায়ে কেরামরা বলেন, আরও আগে 12 বছর 13 বছর থেকেই যেন যুবকরা বিভিন্ন মানুষজন আলেমের সাথে তার হাতটা লাগিয়ে দেয়। এজন্য লাগাতে হবে কি না? যে আলোচনা করলাম, আল্লাহ তাআলা আগে আমাকে এবং সকলকে জেনে শুনে বুঝে আমল করা তৌফিক দান করুন। আর সর্বশেষ যে কথাটা আমরা এই সূরাতে একটা জিনিস শিখব, বেদাতি কাজ করবে যারা নবীর হাতে হাউজে কাউসারে পানি পান করতে পারবে না তারা। এখন বলেন কে কে আমরা বেদাতি কাজ করব না? যদিও দেখি সমস্ত গ্রাম মিলে আমরা প্রতিহত করব। যদি একটা নবীর একটা কাজ যদি আমরা এই জমিনে বাস্তবায়ন করতে পারি, সেটাকে বন্ধ করতে পারি, হয়তো এই ভালোবাসার কারণে আল্লাহ তাআলা জান্নাত দিতে পারেন। কি পারেন কিনা বলেন? সর্বশেষ কথা হলো 5 ওয়াক্ত নামাজ আমরা সবাই পড়বো তো? হাত তুলে বলি, সবাই পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে কবুল করুন। আল্লাহ পাক যেন আমাকে ছোট্ট একটা খাদেমকে এই দ্বীনের রাস্তার জন্য কবুল আর মঞ্জুর করেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।